আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমার মনটা ভালো নাই, জানি না আপনারা কেমন আছেন। আশা করছি আপনারা ভালো আছেন। তো শহরে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তারপর এখানে এসে দেখি খামারের উপর এত সুন্দর করে পানি ছিটতেছে। তো এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর অটো পাইতেছিলাম না, তারপর ডিসিশন নিলাম যে না, শহরে আর যাবো না, কারণ মনটা ভালো লাগতেছে না। তো সামনের দিকে যাইতেছিলাম, এরপর রাস্তার পাশে দেখলাম যে এত সুন্দর একটা কাঁঠাল ঝুলতেছে আর এত সুন্দর সেন্ট বের হয়েছে, মানে পাইকে গেছে। তারপর আমি টোকা দিয়ে দেখতেছিলাম। তো চিন্তা করলাম যে এখন সামনের দিকে যাই। তো রাস্তাঘাটে এত কাদা যে কাদার কারণে পিছলা খায়া একদম পা মাইখে গেছে। তো এরপরে সামনে একটা পুকুর পাইলাম, চিন্তা করলাম যে পুকুর থেকে পাটা ধুয়ে নিই। তো দেখতেই পারতেছেন যে সামনে পুকুরটাতে পা ধুয়ে এরপর সামনের দিকে যাচ্ছিলাম। আর আমার সাথে কিন্তু আমার ছোট ভাইও আসছে। তো ছোট ভাই চলে গেছিল ছোট ভাইয়ের ফ্রেন্ডকে ডাকার জন্য, তারপর সে গোসল করতেছে দেখে সে চলে আসছে। তো এরপর আরেকটা ফ্রেন্ড চলে আসছে এখানে, মানে ছোট ভাইয়ের আরেকটা ফ্রেন্ড। তো তার সাথে এখানে দাঁড়ায় কথা বলতেছিলাম, কারণ পাশে একটা কবরস্থান ছিল। এই কবরস্থানের বিষয়ে কথা বলতেছিলাম যে এটা কি মসজিদের ওয়াকফ করা কবরস্থান কিনা বা সমাজের কবরস্থান কিনা। পরে শুনতে পারলাম যে এটা নাকি 7টা ভাগে বিভক্ত, মানে 7 জনে মিলে এই কবরস্থানটা নিছে, এখানে অন্য কাউকে দাফন করতে দেয় না। তো এইসব বিষয়ে কথা বলতে বলতে কিন্তু তার যে আরেকটা ফ্রেন্ড গোসল করতেছিল, তো সেও চলে আসছে। তারপর আমরা খেলার মাঠে চলে আসলাম, দেখলাম ছোট্ট বন্ধুরা খেলা করতেছে। জন উপরে বছর ধরে তো আমি জীবন হয়ে গেছি না যাওয়ার পরে বেড়া দিবে আডে লিফট উঠ ধরে কমর বেয়া নাই এবার নিচের তালাক বাবা বাই। তো এখানে দুষ্টামি ফাইজলামি সবই চলতেছে। তো তার ফাঁক দিয়ে অনেকেই প্ল্যানিং করতেছে যে ছবি শুট করবে এবং ভিডিও শুট করবে। তো এরপরে আরেকজনে নিল যে একটু ভিডিও শুট করে দিবে। তো ভিডিও শুট ভালোভাবে করতে পারতেছিল না, যার কারণে পরে আমার কাছে দিয়ে দিল যে আমি শুট করে দিব। এরপর আমি কিছু শুট করে দিলাম। তারপর চিন্তা করলাম যে চলে যাই, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন একটু বাজারের দিকে যাব। তো বাজারে যাওয়ার পরে আজান পড়ে গেছে, এরপরে চলে গেলাম যে মসজিদের দিকে। তো স্কুল আর মসজিদ কিন্তু পাশাপাশি। তো আমরা মসজিদের সোজা চলে গেলাম যে অজুখানার মধ্যে। আর অজুখানাতে গিয়ে আমি অজুটা সেরে নিলাম, এরপর মসজিদের দিকে প্রবেশ করতেছি, কারণ নামাজটা পড়ে নেব। তো নামাজের পর ইনশাল্লাহ কথা হবে। তো এরপর নামাজ থেকে বের হয়ে আমি বাজারের দিকে আসলাম, আইসা দেখি এখানে আমওয়ালা। তো আমওয়ালাকে বললাম যে এর আগে আমাকে একদিন একজনে ধরায় দিছে চুকা আম। এরপর আমাকে দোকানদার এত সুন্দর করে হাওয়া দিয়ে দিল, বলল যে আমগুলো ভালো হবে, কিন্তু বাড়িতে আইনা দেখি এত পরিমাণ চোকা। তো যাই হোক, এগুলো বইলা লাভ নাই, কারণ দোকানদাররা এরকম ফাঁকিবাজি করে। তো এরপর এক দোকানে চলে গেলাম কিছু জিনিস কেনার জন্য, মানে সুপার গ্লু কেনার জন্য। তো এখানে গিয়া দেখি যে একটা বক্স চোখে পড়লো, কারণ আমার কম্পিউটারের জন্য একটা বক্স দরকার। তো উনি নাকি নিয়ে আসছিল, নিয়ে আসার পর কিছুদিন ইউজ করছে, এখন ফেলে রাখছে। তো আমি চিন্তা করলাম যে নিয়ে যাই, কিন্তু উনি যত দিয়ে কিনছে তার থেকে অনেক বেশি দাম চাচ্ছিল, যার কারণে আমরা আমাদের জিনিস কিনে তারপরে চলে আসি ঝালমুড়ির দোকানে। আমরা বাজারে আসছি, ঝালমুড়ি খাবো না তা কি হয়? তারপর আমরা ঝালমুড়ি খাই নিলাম অল্প। ঝালমুড়িওয়ালা মামা জিজ্ঞেস করতেছিল কি আলাদা দিবে না একসাথে, তারপর আমরা বললাম যে একসাথে দিতে। তো ঝালমুড়িটা মোটামুটি টেস্ট ছিল। এরপর আমরা খায়া আমি চিন্তা করলাম যে একটা মজু খাই নেই, কারণ মজু না খাইলে শরীরটা ঠান্ডা হবে না, এত পরিমাণ গরম। এরপর একটা মজু আইনা সবাই খায়া এরপর বাজার থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো ভিডিওটি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।